সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, রিসেন্টলি আমাকে একজন এরকম প্রশ্ন করেছেন যে আপু, যদি নির্দিষ্ট ডেট অনুযায়ী লেবার পেইন না আসে তাহলে কি হবে এবং পরবর্তী করণীয় কি। তাহলে চলুন বিস্তারিত আলোচনা করা যাক। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশন থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব, রিসেন্টলি আমাকে একজন এরকম প্রশ্ন করেছেন যে আপু, নির্দিষ্ট ডেট অনুযায়ী যদি লেবার পেইন না আসে তাহলে কি হবে এবং পরবর্তী করণীয় কী। দেখুন, আমরা যখন নবম মাস বা 36 সপ্তাহে পড়বেন তখনই কিন্তু সর্বশেষ চেক আপটা করিয়ে ফেলবেন। সর্বশেষ চেক আপ করালে এই সুবিধা হবে যে একটা ফাইনাল সেটেলমেন্ট এসে যাবে, আপনার কি নর্মাল ডেলিভারি হবে নাকি সিজার হবে। যদি দেখেন যে রিপোর্টে সব কিছু স্বাভাবিক এসেছে, মা ও বাচ্চা উভয়ের, তখন সেক্ষেত্রে ধরে নেওয়া যেতে পারে যে ডেলিভারিটা নর্মালে হবে। আর যদি কোনো জটিলতা তৈরি হয় তখন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সিজার লাগবে। সিজারের ক্ষেত্রে আলাদা করে কিন্তু কিছু বলার নেই, কিন্তু নর্মাল ডেলিভারির ব্যাপারে বলার আছে, কারণ এখানে কিছু বিশেষ লক্ষণের ব্যাপার আছে, এছাড়া শারীরিক অনেক পরিবর্তন হয় ইত্যাদি অনেক কিছু আছে, সেজন্যই নর্মাল ডেলিভারি নিয়ে স্পেশাল কিছু কথা থাকে। এবারে বলি, নির্দিষ্ট ডেট অনুযায়ী যদি আপনার লেবার পেইন না আসে তাহলে আপনি কি করবেন। এই যে আপনারা আমাকে প্রশ্ন করেন যে নির্দিষ্ট ডেট বা নির্দিষ্ট সময়, এই কথাটার মাঝখানে কিন্তু একটা টুইস্ট লুকিয়ে আছে। সেটা হচ্ছে, আপনি যখন প্রথম কনসিভ করার পরে ডাক্তারের কাছে গিয়েছিলেন, ডাক্তার তখন আপনাকে একটা ইডিডি বা এক্সপেক্টেড ডেলিভারি ডেট দিয়েছিল। সেই সম্ভাব্য তারিখটাকে হয়তোবা আপনারা নির্দিষ্ট সময় মনে করেন বা নির্দিষ্ট সময় ধরে রাখেন। সেই তারিখ নির্দিষ্ট সময় ঠিক আছে, কিন্তু তার বাইরেও কিন্তু আরও সময় আছে। ওই নির্দিষ্ট ডেটে বা তারিখে যদি আপনার ডেলিভারিটা হয়ে যায় তাহলে তো ভালো, টেনশনের কিছু নেই। আর যদি আপনার ডেলিভারি না হয়, লেবার পেইন না আসে, জরায়ু মুখ না খোলে বা ডেলিভারি কোনো লক্ষণ না দেখতে পান, তখন সেক্ষেত্রে পরবর্তীতে আপনি আবার ডাক্তারের কাছে যাবেন। ডাক্তারের কাছে গেলে ডাক্তার আপনাকে চেক আপ করে আরও এক্সট্রা 7 দিন সময় দেবে। সেই 7 দিনের ভেতরে আপনার ডেলিভারিটা হয়ে যেতে পারে। যদি না হয় তাহলে আবারও ডাক্তারের কাছে যাবেন। ডাক্তার আপনাকে আবার চেক আপ করে এক্সট্রা 2 দিন, 3 দিন, 5 দিন সময় দেবে। এর ভেতরে যদি ডেলিভারি হয়ে যায় তাহলে তো ভালো। আর যদি না হয় এবং আপনি 40 সপ্তাহও যদি পার করে ফেলেন তখন সেক্ষেত্রে কিন্তু এবার সিজারের চিন্তা করতে হবে। তাহলে বুঝতেই পারছেন যে সর্বোচ্চ আপনি 40 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করবেন। মানে নবম মাসটা 36 সপ্তাহ থেকে শুরু হয় আর প্রায় 40 সপ্তাহ হয়ে গেলে শেষ হয়। তার মানে পুরো নবম মাসটা আপনার হাতে অপেক্ষা করার সময় আছে। আর আপনি 3 ধাপে অপেক্ষা করবেন, 3টা ডেট আপনার হাতে পরপর রয়েছে। তাই নির্দিষ্ট ডেট বলতে আসলে কিন্তু শুধু একটা ডেটকে বোঝায় না, এখানে পরপর 3টা ডেট আছে। যদি সবগুলো ডেট আপনি পার করে ফেলেন, নির্দিষ্ট সময়সীমাও পার করে ফেলেন, মানে 40 সপ্তাহও যদি পার করে ফেলেন, তখন সেক্ষেত্রে আমি বলেছি যে সিজারে চিন্তা করতে হবে। কারণ কি? কারণ হচ্ছে 40 সপ্তাহের পরে গেলে মায়ের গর্ভে পানির পরিমাণ কমতে থাকে, অক্সিজেনের পরিমাণ কমতে থাকে। এছাড়া অনেক সময় দেখা যায় যে বাচ্চা মায়ের গর্ভে টয়লেট করে দিয়ে সেই টয়লেট তারা যদি একবার খেয়ে ফেলে তাহলে বাচ্চার মৃত্যু ঝুঁকি থাকে। এক কথায় 40 সপ্তাহের পরে গেলে বাচ্চার মৃত্যু ঝুঁকি থাকে। এই জন্য 40 সপ্তাহ পর্যন্ত সর্বোচ্চ অপেক্ষা করা হয় নর্মাল ডেলিভারির জন্য। আর এই 40 সপ্তাহের মধ্যে যদি ডেলিভারিটা না হয় তখন সেক্ষেত্রে আমি বলেছি সিজারে চিন্তা করতে হবে। ডাক্তারই বলে দেবে যে কবে, কখন, কোন দিন, কোন সময় আপনার সিজার হবে। বেসিক্যালি আপনার বাচ্চার ভালোর জন্যই কিন্তু এই সিজার। এবারে বলি যে অনেকের দেখা যায় যে খুব ভালো সাপোর্ট করতে পারে, যেমন মা ও বাচ্চা উভয় দেখা যায় খুব ভালো সাপোর্ট করতে পারে। যদি আপনারা উভয় খুব ভালো সাপোর্ট দিতে পারেন তাহলে ডাক্তার চেক আপ করে দেখবেন এবং পরবর্তীতে হয়তোবা 41 সপ্তাহটা অপেক্ষা করাতে পারেন। তবে সর্বোচ্চ সময়সীমা কিন্তু 40 সপ্তাহ। খুব কম জনেরই 41 সপ্তাহ অপেক্ষা করা লাগে বা অপেক্ষা করানো হয়। এবারে বলি লক্ষণের কথা।
নর্মাল ডেলিভারিতে কিন্তু যেহেতু একটা প্রাকৃতিক পদ্ধতি, সেজন্য বডি কিন্তু আগে থেকে আপনাকে অনেকগুলো সাইন বা সিমটম দেবে বা অনেকগুলো লক্ষণ আপনি আপনার শরীরে দেখতে পাবেন। তো লক্ষণ বলতে আসলে অনেকগুলো লক্ষণ রয়েছে, যদি বলতে শুরু করি তাহলে 15, 20টা, 25টা পার হয়ে যাবে, আপনারা সব কিছু মিলিয়ে তালগোল পাকিয়ে ফেলবেন। কিন্তু নর্মাল ডেলিভারির স্পেসিফিক 2-3টে লক্ষণ রয়েছে যেগুলো একেবারে সরাসরি নর্মাল ডেলিভারি হওয়াটাকে ইঙ্গিত করে। মানে একেবারে সহজ কথাই হলো, এই লক্ষণগুলো দেখা মানে হচ্ছে আপনার নর্মাল ডেলিভারি হবে, এটা একেবারে 90%-এর ওপরে শিওর। এবারে আমি লক্ষণগুলোতে আসি। লক্ষণগুলোর মধ্যে প্রথমেই দেখবেন যে মাঝে মাঝে পেট শক্ত হচ্ছে আবার ছেড়ে দিচ্ছে। 24 ঘন্টার মধ্যে এটা যদি 2-3বার হয় তাহলে স্বাভাবিক, কিন্তু এর থেকে যদি বেশিবার হয় তাহলে এটা অস্বাভাবিক। দ্বিতীয় যে লক্ষণটা দেখবেন সেটা হচ্ছে ঘন ঘন প্রস্রাবের চাপ অনুভব করা। আপনি হয়তো বাথরুমে যাচ্ছেন, 2-1 ফোঁটা প্রস্রাব হচ্ছে, নয়তো বা হচ্ছেও না, কিন্তু র্যান্ডম একটা চাপ আপনি ফিল করছেন। তৃতীয় যে লক্ষণটা দেখবেন সেটা হচ্ছে নর্মালি চাপ বোধ করা। মানে হলো আপনি বসলে দাঁড়াতে কষ্ট হবে, দাঁড়ালে বসতে কষ্ট হবে, তলপেট থেকে নিচের দিকে ভারী ভারী লাগবে, আপনার মনে হবে যেন কিছু একটা ছিঁড়ে বেরিয়ে যেতে চাইছে, এরকম একটা ফিলিংস হবে। এবং সর্বশেষ যে লক্ষণটা বলবো সেটা হচ্ছে ফলস পেইন হওয়া। খেয়াল করবেন মাঝে মাঝে আপনার এরকম একটা পেইন হচ্ছে যেটা কোমরের দিক থেকে শুরু হয়ে তলপেটের কাছে এসে পায়ের নিচ দিয়ে চলে যাবে। খুবই ঘন ঘন এটা হবে এবং অল্প সময়ের জন্য থাকবে, এটাকে ফলস পেইন বলে। তো এই 4টি লক্ষণের মধ্যে আপনি যদি 4টি নিজের মাঝে দেখতে পান, অথবা 3টি অথবা 2টিও যদি নিজের মাঝে দেখতে পান, তাহলে ইনশাল্লাহ ধরে নেবেন যে আপনার বডি নর্মাল ডেলিভারির জন্য সাইন দিচ্ছে, আপনার নর্মাল ডেলিভারি হওয়ার খুব ভালো সম্ভাবনা রয়েছে। আর আমি যেটা প্রথমেই বললাম যে নবম মাস বা 36 সপ্তাহে পড়ে সর্বশেষ চেক আপটা যখন করিয়ে ফেলবেন এবং চেক আপে যদি সব কিছু নর্মাল আসে, তাহলে তো ইনশাল্লাহ আপনার রিপোর্টও বলছে ডেলিভারি নর্মালে হওয়ার আশা আছে, আপনার বডিও বলছে নর্মালে হওয়ার ভালো চান্স আছে, যেহেতু বডি এই লক্ষণগুলো দেখাচ্ছে। সো আপনার অপেক্ষা করা উচিত, ধৈর্য সহকারে অপেক্ষা করা উচিত। আর অপেক্ষা মানে শুধু একটা তারিখ নয়, অপেক্ষা মানে হচ্ছে আপনার হাতে পরপর 3টে ডেট আছে, 40 সপ্তাহ সময় আছে, মানে এক কথায় 9 মাসটা পুরোই অপেক্ষা করার জন্য আছে। তাই আপনার এই মুহূর্তে কাজ হবে শুধু ধৈর্য ধরে অপেক্ষা করা। অনেকে আমাকে এটাও লেখেন যে আপু আমি ধৈর্য ধরতে ধরতে অতিষ্ঠ হয়ে গেছি। দেখুন, নর্মাল ডেলিভারিটা হচ্ছে একটা প্রাকৃতিক পদ্ধতি, এটা সিজারের তুলনায় ভালো। আর ভালো বলেই কিন্তু আমরা সবসময়ই নর্মাল ডেলিভারিকে পছন্দ করি। সন্তান জন্মদানের ক্ষেত্রে আমাদের অন্যতম পছন্দের পদ্ধতি হচ্ছে নর্মাল ডেলিভারি। আর যেহেতু পদ্ধতিটা ভালো, তাই আমাদের সবাইকে অপেক্ষাই করতে হবে, অপেক্ষা করা ছাড়া আসলে এখানে কোনো বিকল্প নেই। আর নর্মাল ডেলিভারিতে প্রকৃতপক্ষে কষ্ট যদি বলতে কিছু বোঝায়, তাহলে এই যে কবে ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে, কবে ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে, এই অপেক্ষাটাই এখানে কষ্ট। আপনি যদি কষ্ট করে ধৈর্য ধারণ করতে পারেন এবং একবার যখন আপনার ডেলিভারি প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে, তখন সিরিয়াসলি বলছি যে একের পর এক ধাপ আপনি এমনভাবে অতিক্রম করতে থাকবেন যে একটা কিছু ফেস করতে করতে আরেকটা শুরু হয়ে যাবে, আরেকটা কিছু ফেস করতে করতে দেখবেন যে আরেকটা শুরু হয়ে গেছে, এবং সবটা বুঝে উঠতে উঠতেই দেখবেন যে আপনার সন্তান আপনার কোলে এসে গেছে। সিরিয়াসলি নর্মাল ডেলিভারি প্রক্রিয়াটা এত সহজ। এখন অনেকে বলতে পারেন যে আমি তো শুনেছি এটা এরকম, আমি তো শুনেছি ওটা ওরকম। দেখুন, আমাদের সমাজে 2 ধরনের লোক থাকে, কেউ অতিরঞ্জিত কথা বলে, কেউ আবার দেখা যায় অরিজিনাল কথা বলে। অরিজিনাল কথা বলাওয়ালা লোকের সাথে কথা বললে আপনি সাহস পাবেন, আর অতিরঞ্জিত কথা বলাওয়ালা লোকের সাথে কথা বললে আপনি ঘাবড়ে যাবেন, এটাই স্বাভাবিক। কিন্তু নিজেকে এটা বলে বোঝাবেন যে আমি তো প্রথমবার মা হচ্ছি, কিন্তু তার মানে এটা নয় যে আমার দ্বারা প্রথমবার এই প্রক্রিয়াটা যাত্রা শুরু করছে, একদম নয়। প্রতিদিন প্রতিনিয়তই হাজার হাজার মানুষ নর্মালে বাচ্চা জন্ম দিচ্ছে। সবাই যদি পারে তাহলে আমি কেন পারবো না? সবার মাঝে এমন কি সুপার পাওয়ারটা আছে যেটা আমার মাঝে নেই? আসলে সবাই ভয় পাচ্ছে না, আর আপনারা ভয় পাচ্ছেন। পার্থক্য হচ্ছে এতটুকু, ভয়টাকে জয় করতে হবে নিজের ভালোর জন্য, সন্তানের ভালোর জন্য। এছাড়াও আরেকটা কথা সবসময় মাথায় রাখবেন, নর্মাল ডেলিভারি প্রক্রিয়াটা যদি এত জটিল হতো, যদি এত কঠিন হতো, যারা বলে আর কি যে এটা খুব জটিল প্রক্রিয়া, কঠিন প্রক্রিয়া, মনে হয় যেন মরার হাত থেকে ফিরে এসেছি, আমার কমেন্টসগুলোতে আমি মাঝে মাঝে অনেককে এরকম লিখতে দেখি। তো যারা আসলে এই ধরনের বলেন,
একটা কথা যারা প্রথম মা হচ্ছেন তারা মাথায় রাখবেন যে এই ধরনের কথাগুলো ভিত্তিহীন কথাবার্তা বা এই ধরনের কথাগুলো বাস্তবতার সাথে কোনো মিল নেই। কারণ কি, ডেলিভারি প্রক্রিয়াটা যদি এত জটিল হতো, এত কঠিন হতো, তাহলে কিন্তু মানুষ একবার সন্তান জন্ম নর্মালে দেওয়ার পরে আবার কিন্তু মানুষ পরবর্তীতে নর্মাল ডেলিভারির কথা চিন্তা করতো না। এছাড়া আপনি যদি নিজেও কোনো একটা কাজে মরার হাত থেকে ফিরে আসেন, তাহলে কি আপনি আবার সেখানে মরতে যাবেন? কখনোই নয়। সেজন্য নর্মাল ডেলিভারি প্রক্রিয়াটা ভালো এবং এটার প্রতিটা স্টেপ মানুষ ইজিলি সহ্য করতে পারে, সহ্য করে নিয়েই প্রতিনিয়ত সন্তান জন্ম দিচ্ছে, আপনাদের চোখের সামনেই হচ্ছে। তাই ভয় পাওয়ার কোনো কিছু নেই, ঘাবড়াবেন না একদম। নিজেকে নিজে শক্ত রাখবেন, নিজেকেই নিজে সাহস যোগাবেন। আপনার সন্তানের জন্য আপনাকে এটা পারতে হবে, নিজের ভালোর জন্য এটা পারতে হবে। আর মনে রাখবেন, আমরা নারী, আমরা সব পারি। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন, সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।